কেমন লাগছে সেলিব্রিটি বিউটি টিপসগুলো ট্রাই করে? কোনটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আজকে হচ্ছে সেলিব্রিটি বিউটি টিপস সিরিজের ডে 4। আর আজকে তো তোমরা বুঝেই গেছো যে কার বিউটি টিপস শেয়ার করছি, সেটা হলো প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ইন্ডাস্ট্রির লিডিং একজন অ্যাক্ট্রেস বলা যেতে পারে এবং হলিউডেও কিন্তু এনার বিপুল পরিচয়। আর আশা করছি তোমরা অনেকেই এই ডিআইওয়াই স্ক্রাবটার ব্যাপারে জানো, কারণ প্রিয়াঙ্কা চোপড়া একটা ভাইরাল ডিআইওয়াই বডি স্ক্রাবার আছে যেটা অনেকেই জানে এবং আমি এর আগে অনেকবার ট্রাইও করেছি। এবং কেমন লেগেছে, কোন কোন ইনগ্রিডিয়েন্ট অ্যাকচুয়ালি ভালো ছিল, কোনটায় কোনটায় আমার মনে হচ্ছে একটুখানি এরকম প্রবলেম দেখা দিতে পারে, তো সব কিছু নিয়ে কিন্তু ডিটেলে বলছি। চলো দেখে নিই আজকের রেমেডি। This is a body scrub. তো ভিডিও দেখে বুঝে গেছো যে এটা একটা বডি স্ক্রাবার এবং এখানে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া নিজে একটা লাইভ প্রুফ দেখিয়েছে যে কিভাবে কাজ করছে, কত ভালো কাজ করছে, একদম সচক্ষে তোমরা দেখতে পাবে। তার পাশাপাশি আমি তো আছি। প্রিয়াঙ্কা চোপড়া যদিও বা অনেক ভাইরাল রেমেডি আছে, তার মধ্যে আজকে এটাই চুজ করেছি। 1 cup of gram flour. যেহেতু ওটা একটা বডি স্ক্রাবার তাই 1 কাপ পরিমাণ বেসন নেওয়ার কথা বলা হয়েছে, তবে আমি এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ পরিমাণ বেসন নিয়েছি। অতটা এই মুহূর্তে আমি নিচ্ছি না, তো তোমরা চাইলে অবশ্যই ওই পরিমাণ নিতে পারো, মানে একটু বেশি করে অ্যামাউন্টে বানাতে পারো, বাট স্টিল আমি একটু কমই বানিয়েছি। আর অ্যাকচুয়ালি এই রেমেডিটার এটা একটা খুবই সুবিধা যে এটার প্রত্যেকটা উপাদান একটু আধটু কম বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই। দেখো, বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, ট্যান রিমুভ করবে এবং একটু সুন্দর স্ক্রাবিং এফেক্ট দেবে। নেক্সট এর মধ্যে যেটা লাগবে সেটা হলো টক দই এবং উইদাউট এনি ফ্লেভার, কারণ অনেক সময় ম্যাঙ্গো ফ্লেভার বলো বা স্ট্রবেরি বা ব্লুবেরি ফ্লেভারের যে ইয়োগার্টগুলো আছে, দইগুলো আছে, তো সেগুলো না ইউজ করে জাস্ট নর্মাল সিম্পল দই এখানে ইউজ করবে, যেটা আমি নিজেও করেছি। আমি 2 চামচ পরিমাণ এখানে টক দই নিয়েছি এবং টক দই আমরা সবাই জানি যে স্কিনের জন্য কতটা ভালো, কতটা হাইড্রেটিং এবং কতটা ময়শ্চারাইজিং এফেক্ট দেয়। তার পাশাপাশি কিন্তু ডার্ক স্পটকে রিমুভ করতেও খুব ভালো করে হেল্প করে এই টক দই। আর বেসন টক দই এই দুটোর কম্বিনেশনটাই হচ্ছে একদম জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। তোমরাও কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী টক দই নিও। Little milk to it. নেক্সট ওখানে অ্যাড করা হয়েছে দুধ এবং এই দুধটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ হওয়া খুব বেশি পরিমাণে জরুরি। আর তোমরা যেরকম কনসিস্টেন্সি চাইছো, মানে যেরকম ঘনত্ব চাইছো, ঠিক সেরকম পরিমাণে কিন্তু দুধ নেবে। যদি দেখো যে অনেকটা লিকুইড হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আরও একটুখানি বেসন এর মধ্যে অ্যাড করতে পারো, তাহলে খুব ভালো একটা টেক্সচার চলে আসবে। আদারওয়াইজ যদি মনে হয় যে একদম ভীষণই ঠিক একটা কনসিস্টেন্সি হয়েছে, তো তুমি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আরেকটু বেশি পরিমাণে দই দিতে পারো বা দুধ দিতে পারো, যেটা খুশি। এবং দুধ কিন্তু আমাদের ত্বককে ভীষণ হাইড্রেটিং করে দেয়, স্কিনকে ভীষণ সফট করে দেয়, স্কিন হোয়াইটেনিংয়েও ভীষণ ভালো কাজ করে দুধ। অবশ্যই দিও এটা। A bit of lemon. তো এরপর এর মধ্যে অ্যাড করা হয়েছে লেবুর রস। আমি এখানে যেহেতু বডি প্যাকের জন্য বানাচ্ছি তো একটু বেশি করে লেবুর রসটা দিয়েছি, মোটামুটি 1 চামচ পরিমাণে দিয়েছি। তাই খুব বেশি পরিমাণ কিন্তু লেবুর রস দিও না, কারণ খুব বেশি লেবুর রস ইউজ করলে ডাইরেক্ট যখন তুমি ইউজ করছো ডিআইওয়াই রেমেডি হলেও সেটা ডাইরেক্ট স্কিনে যখন যাচ্ছে প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভিটি বাড়িয়ে দিতে পারে। তো সেই জন্য লেবুর রস যখন অ্যাড করবে অবশ্যই খেয়াল রাখবে যে অল্প পরিমাণ অ্যাড করার জন্য। খুব বেশি পরিমাণে অ্যাড করলে যে বিরাট কিছু ভালো কাজ করবে তা কিন্তু না, সঠিক পরিমাণ এখানে অ্যাড করাটা খুব বেশি জরুরি, শুধুমাত্র লেবুর রসের ক্ষেত্রে বলছি। আর বডিতে কিন্তু লেমন জুস অ্যাড করলে কোনো প্রবলেম কিছু হয় না অ্যাপ্লাই করলে, তোমরা সেক্ষেত্রে স্কিপ করতে পারো চাইলে, আদারওয়াইজ কিন্তু দাও, খুব ভালো রেজাল্ট পাবে। স্কিন অনেক বেশি চকচক করবে, অনেক বেশি ফর্সা হয়ে যাবে, কারণ লেবুর রসের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা স্কিন হোয়াইটেনিং অ্যান্ড স্কিন ব্রাইটনিং এর জন্য প্রচণ্ড ভালো কাজ করে। Some sandalwood powder in there. এরপর এর মধ্যে অ্যাড করা হয়েছিল চন্দন পাউডার, যেটা আমি এখানেও অ্যাড করছি। এখানে মোটামুটি আমি 1/2 টিস্পুন মতো চন্দন পাউডার নিয়েছি। তোমাদের কাছে যদি এই মুহূর্তে চন্দন পাউডার না থাকে তাহলে অবশ্যই চন্দনের পেস্ট করে নিতে পারো। সেক্ষেত্রে জাস্ট চন্দন পিড়িতে চন্দন বেটে নিয়ে নাও 2 চামচ পরিমাণ, তাহলে কিন্তু হয়ে যাবে। আদারওয়াইজ আমি এখানে যেটা ইউজ করছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেই চন্দন পাউডারটাও কিন্তু ইউজ করতে পারো। চন্দন পাউডার ব্যবহার করলে বা যে কোনো চন্দন ব্যবহার করলে ত্বক অনেক বেশি নরম থাকে, স্নিগ্ধ থাকে, শান্ত থাকে, মানে অনেক বেশি কুলিং সেন্সেশন পাওয়া যায়। লেবুর রস যেহেতু এর মধ্যে আছে, স্কিনকে যদিও একটু ইরিটেট করার সম্ভাবনা থেকে যায় অনেক সময় সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে, বাট যেহেতু চন্দন দেওয়া হয়েছে তাই ওই সেন্সিটিভিটিটা একদমই কিন্তু বাড়বে না, একদম ঠিকঠাক করে দেবে, কুলিং একটা এফেক্ট দেবে। এবং চন্দন ভীষণ পরিমাণে ভালো, বিশেষ করে গ্রীষ্মকালে ব্যবহার করার জন্য। আর ডার্ক স্পট রিমুভ করতেও কিন্তু খুব ভালো হেল্প করে। It gives it love.
নেক্সট ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হলো হলুদ। অবশ্যই এখানে তোমরা কস্তুরি হলুদ অ্যাড করতে পারো বা জাস্ট নর্মাল টার্মারিক পাউডার ইউজ করতে পারো, তোমাদের যেটা পছন্দ। প্রয়োজনে তোমরা কিন্তু কাঁচা হলুদ বেটেও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দ। এবং জানো তো তোমরা সবাই, আশা করছি, যে হলুদ আমাদের স্কিন থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। এর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যার জন্য বডি অ্যাকনে হওয়ার সম্ভাবনা একদমই চলে যাবে, কারণ এর মধ্যে লেবুর রসও আছে আর চন্দনও আছে। খুব ভালো কম্বিনেশন এই পুরো প্যাকটার। তার পাশাপাশি আমরা সবাই জানি যে হলুদও কিন্তু অবশ্যই আমাদের স্কিন ব্রাইটেনিং এবং স্কিন হোয়াইটেনিংয়ে ভীষণ ভালো হেল্প করে। এরপর ভালো করে মিক্স করে নাও, মিক্স করার পর ফুল বডিতে অ্যাপ্লাই করে নাও। এই বডি স্ক্রাবারটা ঠিক স্নানের আগে ভালো করে একদম ফুল বডিতে অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করার পর একটু ওয়েট করো শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন ভালো করে শুকিয়ে যাবে তারপর হালকা হাতে একটু রাব করে নিও। যদিও বা এখানে দেখানো হয়েছিল ডাইরেক্ট রাব করার জন্য, বাট আমার একটু মনে হয়েছে যে ওই শুকনো জিনিসটা রাব করলে না, স্ক্রাব করলে ওটাকে খুব লাল হয়ে যায় স্কিন। আমি নিজেও ট্রাই করে দেখেছি। তো সেই জন্য বলছি ওরকম শুকিয়ে যাওয়া পর্যন্ত না ওয়েট করে হালকা হালকা যখন তোমার সেমি ড্রাই থাকছে তখনই রাব করে ধুয়ে নিতে পারো। আদারওয়াইজ কিন্তু একটু জল বা কিছু দুধ, কাঁচা দুধ ভালো করে একটু স্প্রে করে নিতে পারো বা ভিজিয়ে নিতে পারো জাস্ট জায়গাটা, মানে পুরো বডিটা ভিজিয়ে ভালো করে একটু স্ক্রাবিং করে নিতে পারো এবং হালকা হাতে রাব করবে। খুব বেশি জোরে ঘষাঘষি কিন্তু একদমই চলবে না। ওইভাবে শুকিয়ে যাওয়ার পর যদি তুমি রাব করো তাহলে তুমি নিজে খেয়াল করে দেখবে তোমার স্কিন কত বেশি লাল হয়ে গেছে, ভীষণ ইরিটেটিং লাগবে। সেই জন্য আমার সবসময় মনে হয় যে বডি প্যাক বা ফেস প্যাক অ্যাপ্লাই করলে একদম পুরো ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজনীয়তাই নেই। একটু জাস্ট সেমি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপর রাব করে ধুয়ে নেবে। আদারওয়াইজ পুরো ড্রাই হয়ে গেলে অবশ্যই ভালো করে সেটা ভিজিয়ে নেবে, জাস্ট নর্মাল জল দিয়েই হোক বা যাই দিয়েই হোক দিয়ে ওয়াশ করে নেবে। দেখবে রাব করে একটু ওয়াশ করবে, তারপর স্কিনটা দেখবে কতটা বেশি ফ্রেশ লাগছে, কতটা বেশি ভালো লাগছে এবং একদম। আর এটা কিন্তু সত্যি বডি ট্যান রিমুভ করার জন্য ভীষণ ভালো একটা রেমেডি বলতে পারো। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব তাড়াতাড়ি ট্যানটা রিমুভ হয়ে যাবে এবং বডি থেকে সব ধরনের ডেড স্কিন সেল কিন্তু রিমুভ হয়ে যাবে খুবই ইজিলি। এবং তোমরা একটু পরে দেখতে পাবে যে প্রিয়াঙ্কা চোপড়ার হাতের মধ্যে কি ডিফারেন্সটা এসেছে। এই দেখো, দেখতে পাচ্ছ, খুবই ভালো। আগে আমারটা দেখিয়ে দিয়েছি, তারপর প্রিয়াঙ্কা চোপড়ার নিজের হাতটা দেখিয়ে দিয়েছি, কত ভালো এফেক্ট এসেছে এটা। তবে এটার পর একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হলো যদি উইন্টার হয়, মানে যদি শীতের সময় তুমি এটা ইউজ করো, এরপর অবশ্যই কিন্তু যে কোনো একটা বডি অয়েল অথবা কোনো বডি লোশন অ্যাপ্লাই করতে একদম ভুলো না। গ্রীষ্মকালে যদি তুমি চাও অবশ্যই এরপর যে কোনো একটা বডি বাটার বা বডি লোশন হালকা ফুলকা একটু অ্যাপ্লাই করতে পারো, নাহলে না স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই ড্রাই ফিল হবে। তাই বডি অয়েল বা বডি লোশন অ্যাপ্লাই করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের একটা পার্সোনাল চয়েস। তো আজকের এই ডিআইওয়াই হোম রেমেডিটাকে আমি অবশ্যই কিন্তু 10-এর মধ্যে 9 দিচ্ছি। 1 নাম্বার কাটলাম এই কারণেই যে শুকনো হওয়ার পর যদি রাব করা হয় তাহলে স্কিন প্রচণ্ডভাবে লাল হয়ে যায়, বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য প্রচণ্ড ইরিটেটিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, যেটা আমার নিজের হয়েছে, আমি তাই বললাম তোমাদেরকে। তো তোমরা কত রেট দিচ্ছ এটা, মানে রেটিং কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।